হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসানি ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমি কিন্তু খুব ভালো আছি। তো একদমই আজকেও মায়ের বাড়ির ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, সকাল সকাল উঠে পড়েছি, আর ওইদিকে হচ্ছে আমাদের ভাত রান্না। তো ভাতটা রান্না আমি করছি, উনুনের মধ্যে রান্না করছি। ভীষণ ভালো লাগছে জানো তো, অনেক দিন হয়ে গেছে, আর প্রচণ্ড ঠান্ডা দিচ্ছে তো, তাই চুলার মধ্যে রান্না করলে কী হয় জানো তো, উনুনের মধ্যে তো আমার কিছু শরীরেও একটু আগুন লাগবে, বেশ ভালো লাগবে আর কি। তো এরকম করেই চলছে। তো আজকে অনেক দিন পর যখন আমার শ্বশুর শাশুড়ির সাথে ছিলাম আর কি, তখন তো অনেকই রান্না করতাম। তো এখন তো আর এতটুকু করতে পারি না। তো যাই হোক, ওইদিকে ছেলেও আগুনের সাথে খেলা করছে, ওকে বারবার মানা করছি, বাবা এরকম করতে নেই, কোথাও লেগে যাবে। তো যাই হোক, আমি সাথে ছিলাম তো তাই এত কিছু করতে পারিনি, খেলা করছিল বসে বসে। তো অনেক দিন পর আর কি আমি উনুনের মধ্যে রান্না করছি, প্রায় আজকে থেকে ক বছর হয়ে গেছে, 1.5 বছর। হ্যাঁ, 1.5 বছর পর কিন্তু আমি উনুনের মধ্যে রান্না করছি জানো তো। আর বাইরে অনেকটা কুয়াশা পড়েছে, তোমাদেরকে দেখিয়েছি। প্রায় এখন 9টা 10 বেজে গেছে, কিন্তু এখনও পর্যন্ত রৌদ্র আসেনি জানো তো। এত এত বেলা হয়ে গেছে, তবুও রৌদ্র কি বলবো, এখনও সূর্যটা ওঠেনি, এরকম অবস্থা। তো এটা চোলাটা জানো তো একদমই আমার মায়ের নিজের হাতে করে তৈরি করেছে। তো আমার মা কীভাবে নিজের হাতে করে তৈরি করেছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। অন্যদিন যদি আমার মা কিছু বানায় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বাইরে কীভাবে প্রচণ্ড পরিমাণে কুয়া পড়েছে, তোমরা দেখতেই পারছো। তো এইদিকে আমি বসিয়ে দিলাম ভাত। তো আমার সকাল সকাল আবার কি জানো তো, ছেলেটা উঠে পড়ে। যখন ওর স্কুল খোলা থাকে তখন ওকে ডেকে ডেকে তুলতে হয় জানো তো। তো মায়ের বাড়িতে আছি, ভাবি একটু ঘুমাবো, একটু পর উঠবো। তো ও না এরকম করতেই দেয় না, ও আমাকে বারবার বলেছে উঠে পড়ো মাম্মা, উঠো তুমি। তো যাই হোক, এরকমই চলে, কিছু করার নেই। তো জানো তো, এখন এই বয়সটা আমি ঘরে এসে দিচ্ছি, আমার বরের বাড়িতে চলে এসেছি। তো সত্যি কথা এগুলো দিচ্ছি না, তখন আমার খুব মিস করছে আমার মাকে। সত্যি কথা, মায়ের বাড়িতে তো কোনো কিছু কাজ করতে লাগতোই না, সব কিছু তো মাই করে নিত, কিছু কাজ করতে দিত না। টুকুর টাকুর যা করতাম, যেমন ঘর ঝাড় দেওয়া, বাসন টাসন টুকুর টাকুর এগুলো ধোয়া আর কি। আর বেশ বাড়ি কিছু কাজ করতেই দিত না আমার মা জানো তো। তো এত আরাম করে করে না এখন আমার অভ্যাসটা এমন খারাপ হয়ে গেছে, এখন আর ঘরে এসে না যে এত কাজ, তার মধ্যে স্কুল, তার মধ্যে এত কিছু না, আর আমার মাথায় কাজ করছে না। তো যাই হোক, সব কিছু মিলিয়েই আর কি ভাতটা আজকে আমি রান্না করছি। তো হ্যাঁ, আর ঘরদোর ঝাড় দেওয়া, তো পাশাপাশি আজকে একটু আমি কী করেছি জানো তো, আজকে আমি এই যে ভাতটা রান্না করতে বসেছি। আর ভাতটা হচ্ছে, ওইদিকে আগুন দিচ্ছি আমি, আমার ছেলেও আছে সাথে। তো এদিকে হোক, আজকে প্রথম অনেক দিন পর বললাম, প্রায় 2 বছরের কাছাকাছি হয়ে গেছে আমার চুলার মধ্যে। দেখো, আমিও বসে পড়েছি, আমিও এখানে বসে আছি আর কি। তো বাইরে তো দেখলেই তোমরা কতটা কুয়াশা কী হয়েছে। তো সকাল সকালবেলা মুখটা ধুয়ে না, আর কিছু চুলটাও আসেনি, কিছু করিনি, চুলটা খোলা তোমরা বলবে। তো এটা দেখো, এটা আমার বিয়ের আগের সোয়েটার, তো এটা এখানেই ছিল। তো আসলে তাই শাশুড়াই যেরকম হাঁটিয়া কাটিয়া তো। তো ওইদিকে বিকালবেলা আমাদের রান্নাবান্না সব কিছু করে আর ভিডিওটা কন্টিনিউ করিনি, একদম বিকালবেলা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, বিকালবেলা বলতে দুপুরবেলা আর কি। তো ওই দেখো কি হয়েছে জানো তো, ওইদিকে একজনের বাসা যাচ্ছে, আর দূর থেকে একটা বড়ই গাছ দেখেছি, আর খুব ইচ্ছে করছে যে বড়ই খাবো। আগে আমরা বলতাম যে সরস্বতী পূজার আগে বড়ই খাওয়া ঠিক না, বিদ্যা হয় না, পড়াশোনা হয় না। তো এখন আর এগুলো আর মানি না জানো তো, এখন আগে খেয়ে নিই। তো আমার সেম আমার ছেলেও এরকম করে এখন। তো দেখো বড়ই গাছ, তো এখান থেকেও সত্যি এখনও দেখাতে পারিনি, দাঁড়াও একটু পর তোমাদের সাথে শেয়ার করছি বড়ই গাছটা। এখনও যাচ্ছি আর কি। তো বড়ই গাছের নিচে গিয়ে অনেকটা বড়ই খেলাম, বড়ই নিয়ে আসলাম। আগেই তো প্রথমেই ভিডিওটা শুরু করার সময় তোমরা দেখেছো যে আমার কী হয়েছে বলো তো, বড়ইগুলো তোমরা দেখেছো। তো দেখো, ওইদিকে গাছের মধ্যে প্রচণ্ড, কিন্তু এগুলো এখনও পাকেনি।
এগুলো এখনও ছোট ছোট রয়েছে। তো আমি হাত দিয়ে একটা পারলাম, তারপরে একটু গাছটাকে নাড়াচাড়া করে কতগুলা পালানো হয়েছে জানো তো বড়ই। তারপরে এই বড়ইগুলো কী করলাম, নিয়ে আসলাম ঘরে। এগুলো লবণ দিয়ে খেতে দারুণ লাগে, দারুণ সত্যি। এখন তো নেই, আমার খুব খেতে ইচ্ছে করছে বড়ই জানো তো, আমার জিহ্বার জল চলে এসেছে, এত বড়ই খেতে ইচ্ছে করছে। তো যাই হোক, দেখো চারিদিকটা কি সুন্দর, আর বড়ইগুলো কি ভালো লাগে তাই না। দেখো ছোট্ট একটা বড়ই, তো আমি এটা পেয়ে নিয়েছি। আর ওই দেখো ওইদিকে আমার ছেলেও মানে কখনো এইসব তো দেখেনি। আমাদের মানে আমার শ্বশুরবাড়িতে তো মানে এত কিছু চারিদিকে এত খোলামেলা কিছু নেই, একদম ঘরের মধ্যেই সবসময় থাকতে হয়, তো এত কিছু জানা নেই জানো তো। তো এরকম করেই ছেলেও খুব মানে ওর খুব খুশি লাগছে আর কি, এগুলো পাড়তে বড়ই নিতে, চারিদিকে খুব আনন্দ ফুর্তি করছে আর কি। তো তোমরা দেখতে থাকো, আই হোপ তোমাদের জন্য আজকে ব্লগটি ভালো লাগে। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল লাইক করোনি, অবশ্যই আগে গিয়ে লাইক করে দেওয়ার, নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা কেমন হয়েছে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তো বড়ই নেওয়া হয়ে গেছে, তো এবার বাড়িতে চলে গেলাম। তারপর একদম বিকেলবেলা বলবো, হ্যাঁ বিকেলবেলায়, এটা আমি 2 দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো বিকেলবেলায় একটু এই মাঠের দিকে এলাম আর কি, এখানে মেলা বসছে। তো মেলার আয়োজন এখনও চলছে, কালকে থেকে মানে আগামীকালকে থেকে মেলাগুলো শুরু হবে। তো বেশি আর কিছু মানে আমি ক্যাপচার করতে পারিনি ক্যামেরায়, তো একটু বেশি কিসের জন্য করিনি আমি নিজেই জানি না। তো দূর থেকে তোমাদেরকে সাথে শেয়ার করছি। দেখো এই মেলাগুলো যে এখানে বসেছিল, আর ওই দেখো এটা মন্দির, এটা মন্দিরের বাইরের দিকটা, এটা পুরোনো আমার ভিডিওতে তোমরা অবশ্যই পুরো মন্দিরটা দেখে নিতেই পারো। তো রাতের বেলায় একদমই চলে এলাম পরের দিন আর কি। এই দেখো আমার ছেলে মেলা এখানে ঘুরছে, মেলাতে বসেছে কারের মধ্যে। তো চলো আজকের জন্য ব্লগটি এই পর্যন্তই রাখছি, ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব খুব ভালো থেকো, আনন্দ ফুর্তিতে কাটাও। আর পালংঘাটে এখানে মেলা বসেছে, কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তেমন কিছু এত বেশি মেলাতে পছন্দ হয়নি, ভালো লাগেনি এতটা, জানি না কেন। তো যাই হোক আমার ছেলে খুব আনন্দ ফুর্তিতে করেছে, তো খুব ভালো লাগলো। তো চলো আজকের মতো এ পর্যন্তই, টাটা।